কোনো সুযোগ নেই, পরাজয়ের কোনো সুযোগ নেই। টপ 8-এ যেতে হলে নরওয়ে অ্যান্ড ব্রাজিল দে হ্যাভ দ্য অনলি ওয়ে অ্যান্ড দ্যাট ইজ টু উইন দিস ম্যাচ। নরওয়ে শুরু থেকেই তারা যেন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে তাদের হারানোর কিছু নেই, তাদের টেনশনের কিছু নেই। এই দিস ব্রাজিল ইজ এ ভেরি ডিফারেন্ট টিম। ব্রাজিলে অনেক অনেক সুপারস্টার রয়েছে, তাদের কোচ ফুটবলারদের থেকে অনেক বড় সুপারস্টার কার্লো আনচেলত্তি। সো তারা এই ম্যাচটাকে এনজয় করতে চায়। আর্লিং হাল্যান্ড এখন পর্যন্ত বিভিন্ন স্টেটমেন্টে এবং তাদের ডেলিগেশনস থেকে যে স্টেটমেন্টগুলো এসেছে, নরওয়ে তারা নিজেদের প্রেশারটা রিলিজ করার জন্য আগেই বলে দিয়েছে যে ব্রাজিলের দলটা অসাধারণ এবং তাদেরকে হারানোটা সত্যি সত্যি কঠিন। আলোচনার জায়গাটা আসলে এখানটায়। আজকের এই ব্রাজিল দলের সুসংবাদের কিছু পয়েন্ট রয়েছে। 1 নম্বর পয়েন্ট যেটা, নেইমার 90 মিনিটস খেলার মতো অবস্থায় রয়েছেন। নেইমার কুড প্লে দ্য ফুল গেম ফর ব্রাজিল টুডে এবং স্টার্টিং লাইন আপে নেইমারকে দেখা যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। নেইমারের ব্যাপারে প্রত্যেকটা সুসংবাদ ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং কার্লো আনচেলত্তি দিয়ে আসছেন এবং যেহেতু তিনি 90 মিনিট খেলার মতো ফিট অবস্থায় রয়েছেন, আজকের ম্যাচের স্টার্টিং লাইন আপ থেকে নেইমারকে দেখার সম্ভাবনা রয়েছে। হোয়াট এভার রাফিনহা, আরেকজনকে নিয়েও সমস্যা ছিল এবং রাইট উইং ধরে যে আক্রমণটা আলটিমেটলি ব্রাজিল করতে চায়, লেফটে তো ভিনি জুনিয়র রয়েছেন, সেইখানটায় রাফিনিয়া যুক্ত হলে ব্রাজিলের শক্তিমত্তা ডেফিনেটলি আজকের ম্যাচে অনেক বেশি বাড়বে। আপনি গ্রুপ স্টেজের ম্যাচেসগুলোতে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নিতেই পারেন, কারণ ওই ম্যাচেসগুলোর থাকে না যে আপনি বড় মার্জিনে জিতলেন না, ড্র হলো, আপনার বিকল্প সুযোগগুলো থাকবে। ইউ হ্যাভ সাম অপশনস যেইগুলোকে কাজে লাগিয়ে আপনি ফাইনালি নকআউট স্টেজে যেতে পারেন। বাট এখানটায় রাউন্ড অফ 16 যেখান থেকে আপনি প্রোগ্রেস করবেন টু রাউন্ড অফ 8-এ, মানে হচ্ছে কোয়ার্টার ফাইনালসে, সেই জায়গাটায় ব্রাজিল এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে আমার কাছে মনে পুরোপুরি তাদের ফেভারিট। নেইমার ইজ 100% ফিট টু প্লে দ্য ফুল গেম, রাফিনিয়া ইজ গোয়িং টু বি ব্যাক। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় ব্রাজিলের জন্য একটা দারুণ সুসংবাদ রয়েছে এবং তাদের যে স্ট্রেংথ আমরা দেখেছি, ভিনি জুনিয়র, কুইনহা, সবাইকে নিয়ে যেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল লাস্ট ম্যাচেসগুলোতে, সেটাও যথেষ্ট ডেভেলপমেন্টাল ছিল। মানে আগে যেভাবে শুরু করেছিল এবারে ওয়ার্ল্ড কাপ ব্রাজিল মরক্কোর সাথে ড্র করে, তার থেকে অনেক বেটার ব্রাজিলকে আমরা দেখেছি। এই ব্রাজিলটা আরও বিধ্বংসী হয়ে যেতে পারে। হোয়াট অ্যাবাউট নরওয়ে? নরওয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওই টেনশনের জায়গাটাই হচ্ছে একজন হাল্যান্ড। এখন তিনি কি করেন, থাকে না অনেক সময় ওয়ান ম্যান শোর মাধ্যমে একটা দল অনেক কিছু করে ফেলে এবং এই ওয়ান ম্যান শো আমরা এখন পর্যন্ত দেখেছি আর্জেন্টিনার ক্ষেত্রে, ইভেন ব্রাজিলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি ভিনি জুনিয়র অ্যাকচুয়ালি যেটা করছেন। সো এই ওয়ান ম্যান শো আমরা ছোট দলগুলোর ক্ষেত্রেও দেখেছি। আমরা যদি কাবো ভার্দের ক্ষেত্রে দেখি, হোজিনহা একলাই লিওনেল মেসিকে অন্তত 2 থেকে 3টা গোল থেকে বঞ্চিত করেছেন। ওয়ান ম্যান শোর যে জায়গাটা, সেখানটায় হাল্যান্ড আসলে কি করতে পারেন আমার কাছে মনে হয় সেটা তাদের একটা বিশাল পরীক্ষার মঞ্চ এবং এই পরীক্ষার মঞ্চে তারা কনফিডেন্ট হয়ে নামবে। 4 বারের ব্রাজিলের সাথে তাদের দেখা হয়েছে। ব্রাজিল যেই ওয়ার্ল্ডের দলগুলোকে কখনো হারাতে পারেনি, তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দল রয়েছে একটা বাংলাদেশ আর একটা হচ্ছে নরওয়ে। তাদেরকে ব্রাজিল কখনো হারাতে পারেনি। পার্থক্য যেটা, বাংলাদেশের সাথে ব্রাজিলের কখনো খেলা হয় নাই, নরওয়ের সাথে 4 দেখায় ব্রাজিল 2টা ম্যাচে হেরেছে, 2টা ম্যাচ ড্র হয়েছে। সো এই দলের বিপক্ষে ব্রাজিল নামছে যেখানটায় তারা কোয়ার্টার ফাইনাল এনশিওর করবে, সেই দলকে তারা কখনোই হারাতে পারেনি। আপনি স্বীকার করেন আর না করেন, এটা যে কোনো দলের জন্য একটা বিশাল মেন্টাল ব্লকেজ। যে কোনো প্রতিপক্ষের জন্য এই স্ট্র্যাটটা যাদের ফেভারে রয়েছে তাদের জন্য বিশাল কনফিডেন্সের জায়গা। লেটস সি হোয়াট হ্যাপেন। নেইমার উইল বি ব্যাক এবং তিনি 90 মিনিটসও খেলতে পারেন। রাফিনিয়াকে দেখা যেতে পারে। হাল্যান্ড একা কি করতে পারেন? হেডলাইন ট্যাগলাইন দেখে অনেকেই অলরেডি হাহারিয়েক দেওয়া শুরু করে দিয়েছেন, অনেকেই আজে বাজে কমেন্টও করে ফেলেছেন পুরো আলোচনাটা না শোনার পর, এবং এটা খুব স্বাভাবিক দৃষ্টিতে, স্বাভাবিক চিন্তাভাবনায় মনে হতেই পারে যে হুট করে রিয়াসাত এই সমস্ত ভালগার আলোচনা করছে কেন। ভায়াগ্রা কি সত্যি ইংল্যান্ডের ফুটবলাররা মাঠে নামবে? কারণ ভায়াগ্রা কি সেটার ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। কারণ এই আলোচনা করতে গিয়ে যদি আবার ভুলভাল বলি, যারা হচ্ছে চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ আমাদের সম্মানিত চিকিৎসকরা রয়েছেন, তারা এটার ভুল ধরে আবার ব্লক বানালে আমি পড়বো বিপদের মধ্যে। সো ভায়াগ্রা কি করে সেটা যদি স্বাভাবিকভাবে আমরা আলোচনা করি, বা নর্মাল যে সেন্স, সেটা হচ্ছে যৌন অক্ষম ব্যক্তিদেরকে হচ্ছে সক্ষম করে তোলে। এই পর্যন্তই, হ্যাঁ, যে ভায়াগ্রার কাজ, এর বেশি আমি আসলে যেতে চাচ্ছি না। এখন ইংল্যান্ডের ফুটবলার তো আসলে কোনো যৌন কর্মকাণ্ডে মাঠে নামবে না। মানে ওই মাঠে যে তারা নামবে, মেক্সিকোর যে মাঠে তারা নামবে মেক্সিকোর বিপক্ষে, সেখানটায় তারা আসলে অনেক পবিত্র কাজ নিয়ে বা পবিত্র উদ্দেশ্যে মাঠে নামবে। তারা দলকে জেতাতে, তাদের দলকে কোয়ার্টার ফাইনালসে নিয়ে যাওয়ার জন্য মেক্সিকোর বিপক্ষে খেলতে নামবে।
এখন ইংলিশ ফুটবলাররা যেখানটায় খেলতে নামবে মেক্সিকো সিটির এই স্টেডিয়াম স্তাদিও আজতেকা বা স্তাদ আজতেকা, এটার যে উচ্চতা সি লেভেল থেকে হচ্ছে প্রায় 2200 মিটারের বেশি, মানে 2200 মিটারের বেশি সি লেভেল থেকে স্তাদ আজতেকার উচ্চতা। এখন আপনি যত উপরে উঠবেন আপনার হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হবে। সো ওই জায়গা থেকে হালকা বাতাসের কারণে যখন আপনি টানা দৌড়বেন, আপনি ডিফেন্ড করবেন, আপনি প্লেমেক করবেন, আপনি গোল দিবেন, আপনি বল নেওয়ার জন্য অ্যাটাক করবেন প্রতিপক্ষকে, কন্টিনিউয়াস অ্যাকশনের মধ্যে যখন ফুটবলাররা থাকে এবং সেখানকার যদি অক্সিজেন স্যাচুরেশনের সমস্যা ক্রিয়েট হয় সেক্ষেত্রে তারা তাদের প্রপার পারফরমেন্সটা করতে পারে না। এবং স্তাদ আজতেকার এই ম্যাচটার জন্য ফিফা এবং বাডা, ওয়ার্ল্ড এন্টি ডোপিং অর্গানাইজেশন যেটা এজেন্সি যেটা, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে ইংল্যান্ড ফুটবল দল তারা ডিসাইড করেছে হ্যারিকেনরা ভায়াগ্রা সেবন করে খেলার আগে মাঠে নামবে। এবং ভায়াগ্রার কাজটা কি, মানে ভায়াগ্রা বলতে আমরা বুঝি যে সাধারণত হচ্ছে ওই যেটা বললাম যে ওই কাজে ভায়াগ্রা হচ্ছে ওভাবে হেল্প করে, বাট ভায়াগ্রার যে রোলটা এখানটায় হবে সেটা হচ্ছে আপনার মানে ফুসফুসের যে জায়গাটা রয়েছে, মানে যেটার মাধ্যমে আসলে আপনার অক্সিজেন নেওয়া বা মানে কি বলবো মানে শিথিল করা এবং প্রসারিত করার যে ব্যাপারটা রয়েছে, রক্তনালীগুলোকে হচ্ছে একটা কমফোর্ট জোনে রাখা, সেই কাজটা আসলে ভায়াগ্রা করে। এবং যে কারণে যৌন সঙ্গমের সময়ও যেই ব্যক্তি এটা খায় সে কিছুটা হেল্প পায় বলে আমার কাছে মনে হয়, আমার এক্সপিরিয়েন্স নাই। সো এই ভায়াগ্রার মূল উপাদান হচ্ছে সিলডেনাফিল, এবং যেটা ইংলিশ ফুটবলারদেরকে হেল্প করবে ওই উচ্চ যে স্টেডিয়ামটা রয়েছে, উঁচুতে যে স্টেডিয়ামটা রয়েছে সি লেভেল থেকে স্তাদ আজতেকা 2200 মিটারেরও বেশি, সেখানটায় তারা তাদের জন্য প্রপার পারফরমেন্সটা করতে পারে, খেলার পারফরমেন্স। সো এটা আমার কাছে মনে হয় যে একটা অভিনব ঘটনা ঘটতে যাচ্ছে। মেক্সিকোর ওই স্টেডিয়ামে কখনো ইংলিশরা জিততে পারে না, এবং মেক্সিকো এই ম্যাচটা জেতার জন্য সব কিছুই করবে। সবচেয়ে বড় তাদের জন্য ফেভারেবল সিচুয়েশন সেটা হচ্ছে তাদের মাঠের যে উচ্চতা সেটা। সো যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ ভেরি স্পেশাল ইভেন্ট, যেখানটায় আসলে আমাদেরকে যে ফুটবলকে আমরা দেখবো আমরা কল্পনা করতে পারবো যে ওই হ্যারিকেন, হ্যাঁ ও ভায়াগ্রা খাইছে একটু আগে, ভায়াগ্রা খেয়ে খেলতে নামছে, হ্যাঁ মানে এরকম ব্যাপারগুলো আমরা ফিল করতে পারবো যে হ্যারিকেন আজকে ভায়াগ্রা খেয়েছে। মানে যদিও সেই পারফরমেন্সটা হচ্ছে অন্য জায়গায় না, ফুটবলীয় পারফরমেন্সের জন্যই আসলে হ্যারিকেনদেরকে ভায়াগ্রা খেয়ে এই ম্যাচে মাঠে নামানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সি লেভেল থেকে স্টেডিয়ামের উচ্চতা অনেক বেশি, রক্তনালীর যে সংকোচন প্রসারণ এবং সেখানটায় অক্সিজেনের স্যাচুরেশন ঠিক থাকে যেন, সেই কারণে আসলে ভায়াগ্রাকে তারা উপাদান বা উপায় হিসেবে গ্রহণ করেছে।